আরেক শ্রেণীর লোক আছেন, মানে আমি নিজে দেখেছি তারা খুবই জ্ঞানী, গুণী, বুদ্ধিমান। তারা মনে করেন যে শেখ হাসিনার ভিতরে কিছু অলৌকিক ক্ষমতা আছে। এখন সেই অলৌকিক ক্ষমতা কেন আছে, কিভাবে আছে তারা বলতে পারেন। কিন্তু অনেক বড়, বড় মানুষের মুখে আমি শুনেছি এবং তারা বিশ্বাস করেন। এই যে সংসদে আবু সাইদ স্বপন নামের একজন সংসদ সদস্য, তিনি হুইপ ছিলেন। তো তিনি একবার বললেন যে শেখ হাসিনাকে হজরত ডাকা উচিত। হজরত মানে জনাব, আরবি একটা শব্দ, সম্মানজনক একটা শব্দ। তো এগুলো আমরা ইসলামী তাহজিব এবং তমুদ্দুনের ক্ষেত্রে ব্যবহার করি। বাংলাদেশে সাধারণত যারা এই কোরআন পড়ান, কোরআনের ওয়াজ করেন, মাহফিল করেন, পীর হতে চান বা পীর হন, তাদের নামের আগে আমরা আল্লাহ হজরত, হজরত, হজরতুল আল্লাম এই শব্দগুলো ব্যবহার করি। তো বা আল্লামা শব্দটি ব্যবহার করি। তো ঠিক সেই দিক থেকে বলতে গেলে আবু সাইদ স্বপন তাকে যে হজরত বলার চেষ্টা করছেন, সেটা হলো তিনি আধ্যাত্মিকভাবে এরকম একটা পর্যায়ে চলে এসেছেন। এখন আমরা বাইরে সবাই খুব ঠাট্টা করেছি, মশকরা করেছি, ছ্যা, ছ্যা, ছ্যা। এটা কি ধরনের দালালি? তেলের একটা সীমাবদ্ধ আছে। কিন্তু আপনি যদি আবু সাইদ স্বপনের বুকের মধ্যে একেবারে স্টেথোস্কোপ লাগিয়ে দেখেন, তাহলে দেখবেন যে ওর অন্তর থেকে এই কথাটা বলেছেন। মানে উনি ওনার অন্তর থেকে এই কথা বলেছেন। আবু সাইদ স্বপন হয়তো আমাদের সমসাময়িক বন্ধু হবেন বা ছোট ভাই হবেন। এজন্য ভুলক্রমে বের হয়ে গেছে। কিন্তু যেহেতু তিনি একটি দলের সংসদ সদস্য ছিলেন, সো তার সম্মানে উনি বলাটাই বাংলা ব্যাকরণ অনুযায়ী আ বৈধ বা সঠিক। দ্বিতীয়ত আপনাদের মনে আছে যে একজন খুব ভদ্রলোক মানুষ ছিলেন, পরিকল্পনা মন্ত্রী। তো সেই পরিকল্পনা মন্ত্রী আ তিনি একবার বলেছিলেন, আব্দুল মান্নান সাহেব, যে শেখ হাসিনা যেভাবে দেশ জাতির জন্য কাজকর্ম করেন, এজন্য আল্লাহর উচিত বা তার জন্য জান্নাত পাওয়া ফরজ বা তার জান্নাত পাওয়া উচিত, এই ধরনের কথা। আপাত দৃষ্টিতে এই কথাগুলো খুব শিরক মনে হতে পারে, বেদাত মনে হতে পারে, অনেক কিছু। কিন্তু ওই ভদ্রলোক হয়তো তিনি শেখ হাসিনাকে যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেছেন, সেই অ্যাঙ্গেলে মানে তিনি তাকে ওইভাবে মনে করেছেন।